না, এইভাবে নয়। তোমার মরার আগে তোমাকে জানতে হবে তোমাকে কে মারলো আর তুমি কার হাতে মরলে। তবেই আমার বুকে সব জ্বালা জুড়বে। তোমার ঠিক বুকের মাঝে গুলি করবো ঋষি রায়। নেটওয়ার্কের সমস্যা এখানে। আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? বেশিক্ষণ নয়। তোমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম বর্ষা। তুমি যে কোনোদিনও বদলাবে না আমি অনেক আগে থেকে জানতাম। আমার পরিবর্তন নিয়ে তোমাকে ভাবতে হবে না ঋষি রায়। বরং তোমার হাতে যে কয়েক মুহূর্ত সময় রয়েছে ভগবানের নাম করো, কারণ এক্ষুনি আমি আমার সমস্ত অপমানের বদলা নেব। অপমান? তোমার মান সম্মান বলে কিছু আছে বর্ষা? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, কে সম্মান করে তোমাকে? কেউ আছে? কেউ নেই। উল্টে তুমি আমাকে যদি মেরে ফেলো তাহলে আরো দুটো লোক তোমাকে ঘেন্না করবে। অপমানের বদলা হিসেবে সম্মান তুমি কোনোদিনও পাবে না। মৃত্যুকে এত সামনে থেকে দেখেও তোমার ভয় করছে না ঋষি? হ্যাঁ, কিসের এত অহংকার বলো? ভয় তো তোমার মতো মানুষেরা পায় বর্ষা, তাই তো লুকিয়ে বেড়ায়, আর তাই এইসবের দরকার পড়ে। আমার ভয় কিসের? আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছি। এই, একদম চালাকি করবে না। ফোনটা রাখো, রাখো ফোনটা। আমি এখানে তোমার জ্ঞানের কথা শুনতে আসিনি, আমি এখানে তোমার কোনো প্রশ্নের উত্তরও দিতে আসিনি ঋষি। আমি শুধু চেয়েছিলাম মরার আগে তুমি এটুকু জানো যে তুমি কেন মরছো আর কার হাতে মরছো। তোমার সময় শেষ ঋষি। এবার মৃত্যুর জন্য তৈরি হও ঋষি রায়। সময় আমার না, তোমার শেষ। বকুল, বকুল! ফেলে দিন বন্দুক। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ছাড়ুন। আপনি আরেকটু হলে তো নিজের এই অমূল্য জীবনটাই হারিয়ে ফেলছিলেন বর্ষা বোস। একটা কথা কি জানেন তো, আপনি লক্ষ্যভ্রষ্ট হতে পারেন কিন্তু আমি পারি না। আফটার অল এটা একজন ট্রেন্ড পুলিশ অফিসারের হাত, কোনো ক্রিমিনালের হাত নয়। শুধুমাত্র একজন বিজনেসম্যানকেই নয়, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে আপনি মারতে চেয়েছিলেন। তাই অ্যাটেম্পট টু মার্ডার আর বেআইনি অস্ত্র রাখার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো বর্ষা বোস। বকুল!
কি ব্যাপার বলো তো, তোমরা সবাই আমাকে দেখে স্যালুট করছো কেন? করবো নাই বা কেন? এশা এসে আমাদের সবটা বলেছে, তুমি কিভাবে বর্ষাকে অ্যারেস্ট করেছো। দারুণ করেছো বকুল, খুব ভালো কাজ করেছো। এবার দেখো তো বর্ষা যেন খুব কঠিন শাস্তি পায়। পাবে রোশনিদি, তুমি দেখে নিও, আমি আমার দিদিকে কঠিন শাস্তি দেব। বকুল, মা আর কাকিমণিও শুনেছে, খুব খুশি হয়েছে। জানো তো বকুল, একদিন আমি নিজের মুখে বলেছিলাম, যতই হোক বর্ষা তো তোমার নিজের দিদি, তুমি নিজে কি ওকে অ্যারেস্ট করতে পারবে, ওকে সাজা দিতে পারবে? সেদিন মা আমায় কি বলেছিল জানো? মা বলেছিল বর্ষাকে কেউ যদি শাস্তি দিতে পারে সেটা একমাত্র বকুলই পারবে। মায়ের সেই কথাটাকে আজকে তুমি সত্যি করে দিলে বকুল। যদিও আজ যে বর্ষাকে অ্যারেস্ট করা গেছে তার ম্যাক্সিমাম ক্রেডিট কিন্তু এশার। হ্যাঁ এশা, তোমার উপস্থিত বুদ্ধির জন্যই আমরা যে শুধু একজন ক্রিমিনালকে ধরতে পেরেছি তাই নয়, তোমার ছোটদা ভাইয়ের প্রাণটাও বাঁচাতে পেরেছি। তোমার মতো বুদ্ধি সম্পন্ন মেয়ে এখন ঘরে ঘরে দরকার। আরে বাবা, আমি তো পুলিশের বাড়িতে থাকি আর সারাক্ষণ ছোটদা ভাইয়া তোমার মুখে নিত্য নতুন কেসের ব্যাপারে শুনছি। আমি তো এটুকু বুঝতে শিখেছি বিপদে পড়লে কি করতে হয়। সেই জন্যে ঠান্ডা মাথায় আমি সেই কাজটাই করেছিলাম। আমার যে টেনশন হচ্ছিল না সেটা কিন্তু না, তোমাকে ফোন করার পর ভাবছিলাম তোমার যদি আসতে দেরি হয় তাহলে বর্ষাদিকে কি করে সামলাবো, কিভাবে ব্যস্ত রাখবো। কিন্তু তুমি ঠিক সময় মতো চলে এলে। ভেরি গুড। কিন্তু এশা, আজ তুমি যেটা করেছো সেটা আমাদের প্রত্যেকের করা উচিত। কখনো যদি আমরা কেউ বিপদে পড়ি তাহলে সবার আগে পুলিশেরকে যোগাযোগ করা উচিত। অবশ্যই, আর সবার বাড়িতে তো আর পুলিশ থাকে না, তাই আমাদের সবার উচিত নিজের ফোনে পুলিশের নাম্বার সেভ করে রাখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমার কথাটা শোনো, আমাকে কে ট্রিট দেবে? আমি। দিবা? শুধু একা তোমাকে নয়, বাড়ির সবাইকে আমি প্রথমে ডিনারে নিয়ে যাব আর তারপর আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। দারুণ মজা হবে, আমরা অনেকদিন পর একসঙ্গে ঘুরবো, আড্ডা মারবো, আরে কত কি। দিভাই দিভাই কি পরে বেরোবো সেটাও চল। একদম একদম, চল 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 চল। যাই বলো, ডিনারে গিয়ে কিন্তু একজনের লাভ হয়েছে, তোমার দাদা ভাই। তার সাথে আরো দুজন আছে, ডাব্বু মিষ্টি, কোনো ক্লান্তি নেই বাবু। কিন্তু যাই বলো এশা, তোমার দাদা ভাইকে দেখলে কি খাবার খেতে পারে একটা মানুষ। ওই তো বকুল চলে এসেছে। সত্যি বকুল, কাল এতদিন পর ডিনারে আমরা সবাই মিলে গিয়ে সত্যি খুব মজা করেছি। আর ডাব্বু মিষ্টি তো আসতেই চাইছিল না। কেন দাদা ভাই, টেস্ট করার নামে 4-4টা আইসক্রিম উড়িয়ে দিই, ভাবা যায়? বাবা যায়, দাদা ভাই তো। এ বাবা। দিদি ভাই, হ্যাঁ মা কাকিমণি কোথায় গো, দেখতে পাচ্ছি না। কোথায় আবার, মন্দিরে গেছে পুজো দিতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এবার বেরোবো, আমার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। সাবধানে যাও। হ্যাঁ বকুল, বলছি আমি তোমাকে ড্রপ করে দেবো, আমার অফিসে যেতে দেরি আছে আজকে। চলো। এই বাহানায় একটু কথাবার্তাও বলতে পারতো। তুমি ফেরার পর থেকে না ছোটদা ভাই আবার নতুন করে তোমার প্রেমে পড়েছে। কি হচ্ছে কি? হ্যাঁ, বকুলে দেরি হয়ে যাচ্ছে না ডিউটি যেতে। চুপ, একদম বকবে না। এসো সর, এদিকে এসো। দেখছি আমি, দাঁড়া। সাবধানে যাও, এই যে সাবধানে নিয়ে যাও। আসছি দিদি ভাই। যাও। সত্যি এশা, তুমিও না পাহাড়ো। প্রেমে পড়েছে, নতুন করে প্রেমে পড়েছে।
আমরা তো আজকেও ওদেরকে ধরতে পারলাম না। ধরতে পারলাম না বলে তো এরকম নয় যে কোনোদিন ধরতে পারবো না। আর কবে ধরবো স্যার? কিভাবে ধরবো? দেখো বকুল, যে গতিতে আমরা এগোচ্ছি এই গতিটাকে যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমার মনে হয় না যে খুব একটা সময় লাগবে। আজকে তো দেখলে একটুর জন্য আমাদের হাত থেকে বেরিয়ে গেল। ঠিক বলেছেন স্যার। ওই ফ্যাক্সটা যদি আর একটু আগে আসতো, আর একটু আগে যদি আমরা এই লোকেশনটায় পৌঁছতে পারতাম, তাহলে হয়তো আজকেই আমরা ওদের ধরতে পারতাম। এবার যত সময় যাচ্ছে স্যার আমার টেনশন বাড়ছে, বিশ্বাস করুন। কিরকম অস্থির অস্থির লাগছে এবার আমার। যতক্ষণ না ওদেরকে ধরে শাস্তি দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই স্যার। আর আর আমরা ওদেরকে ধরতে যত দেরি করব সাহস কিন্তু তত বাড়বে। আমি না স্যার এই ক্রিমিনালগুলোকে দেখিয়ে দিতে চাই যে অতিরিক্ত সাহস দেখালে তার পরিণতি ঠিক কি হয়। প্রত্যেকবার ওরা হাত ফসকে ভাবে পালিয়ে যাচ্ছে, মানে আমি পৌঁছানোর আগেই ওরা ঠিক কোনো না কোনো ভাবে খবরটা পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। চলে যেতে দাও বকু। পালাতে পালাতে এক সময় ওদের লোকানোর জায়গাও শেষ হয়ে যাবে। আমরা যেভাবে কাজ করে চলেছি এইভাবেই কাজ করব। দেখো বকুল, এই পৃথিবীটা গোল, একদিন না একদিন ওদের আমাদের সামনে আসতেই হবে। ঋষি, হ্যাঁ, তোমার চা রেডি। থ্যাংক ইউ সো মাচ। এই বলছি, কি ব্যাপার গো, তুমি আর এসা চলে এলে, তোমার দাদা ভাই এলো না? আর বলো না, দাদাভাইয়ের হঠাৎ করে মনে হয়েছে কাকুমণি কেন একা একা অফিসে থাকবে, কেন একা একা ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করবে, ওরও ওখানে থাকা দরকার। ব্যাস অফিসে থেকে গেল। ও বাবা, এই ঋষি বলছি, তোমার দাদা ভাই শরীর টরীর ঠিক আছে তো? মানে সূর্য কোন দিকে উঠেছে? এই না না সোনা বৌদি, আমরা দাদাভাইকে নিয়ে যতই হাসি ঠাট্টা করি, কাজের সময় কিন্তু আমাদের দাদাভাই একদম অন্য মানুষ। এটা তুমি ঠিক বলেছো ঋষি, মিথ্যে কথা বলবো না, আমিও খেয়াল করেছি তোমার দাদা ভাই কিন্তু কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। তাছাড়া আমাদের কোম্পানি এবছর অনেক ভালো প্রফিট করেছে, তো তাই কাকুমণি আর দাদাভাই ঠিক করেছে কোম্পানির প্রত্যেকটা স্টাফকে স্যালারির সঙ্গে সঙ্গে ইনসেন্টিভও দেবে। এটা নিয়ে প্ল্যানিং করছে অফিসে দুজনে। ঋষি, এটা তো খুব ভালো ভেবেছো তোমরা। এই মনে আছে বাবা সবসময় এই কথাটাই বলতেন যে কোম্পানি টিকে আছে কোম্পানি স্টাফেদের জন্য। একদমই তাই। আমাদের কোম্পানির বিপদের সময় তো প্রত্যেকটা স্টাফ আমাদের পাশে ছিল, তাই আমাদের তরফ থেকে এটা ওদের জন্য একটা ছোট্ট উপহার। আশা করি ভালো লাগবে। ওরে বাবা, এই তো বকুল ম্যাডাম এসে পড়েছেন। কি ব্যাপার গো দিদি ভাই? এসা চলে এসেছে, ও এসে গেছে, দাদা ভাইকে তো দেখছি না, সে কোথায়? এই নিয়ে এতক্ষণ আমি আর ঋষি আলোচনা করছিলাম। তোমার দাদা ভাই অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং এ আটকে পড়েছেন, তাই আসতে পারছে না। ওর কি হয়েছে, ওরকম ভাবে বসে আছে? কি ব্যাপার? আমার কি মনে হয় জানো, এসা বোধহয় দীপকে একটু মিস করছে। সেটা তো স্বাভাবিক না, দীপকে তো আজকাল দেখাই যাচ্ছে না, একটু তো লোনলি ফিল করবেই। কি ব্যাপার এসা, আমি বাড়িতে এলাম, তুমি আমার সঙ্গে একটাও কথা বলছো না, একা একা বসে কি হয়েছে বলো তো তোমার? দীপের কথা ভাবছি। এসা, কি গো, আমি তখন থেকে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি। কই, কি কি হয়েছে? কিছু হয়নি তো। ও, তুমি চলে এসেছো? ও ছোট বৌদি, তুমি চা খাবে তো? আমি তোমার জন্য আমার বানানো স্পেশাল চা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা। এসা এসা এসা, এই নাই নাই নাই, আমার জন্য এক কাপ চা এলাচ দিয়ে। তুই কত চা খাবি রে? বানা না, এরকম করছিস কেন? যা। ঠিক আছে, নিয়ে আসবো। ছোট বৌদি, তুমি এর মধ্যে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা সবাই মিলে বসে আড্ডা দেবো।
এই সর। এশার মনটাও দেখছি আমাদেরই ঠিক করতে হবে। চলো তাই করি। তোমরা সবাই অ্যালার্ট থাকো, ওই গাড়িটা পাস করতে চাইলে পাস করতে দেবে না। আমাকে চেনে না, কিন্তু বিনু তোকে তো চেনে। তোর মুখটা তো আগেও দেখেছে। অগ্নিজিৎ তো তোকে দেখেই চিনে ফেলবে। वही सोच रहा हूँ, अब क्या होगा? পুরো শহরে বকুল জাল বিছিয়ে রেখেছে, আর এইখান থেকে পিছিয়ে যাওয়া মানে আমাদের পালাবার সব পথ বন্ধ। যেভাবেই হোক বকুল এখানে আসার আগে আমাদের কিন্তু নদীর ঘাটে পৌঁছাতেই হবে। सुन, ওদের সামনে গিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিবি। আরে গাড়ির নিচে চাপা পড়লে কিচ্ছু হবে না। আরে क्या हुआ, चल। অ্যালার্ট, গাড়িটা কিন্তু আসছে। স্যার কোথায় বিনোদ প্রধান? দাঁড়াতে বলছিলাম, কিন্তু আমার কথা না শুনে আমাদের ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেল। ওইদিকে গেছে। মানে এই কুইক 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 গাড়িটা ওটা ফলো করতে হবে। চলো 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 চলো। তাড়াতাড়ি চালাও। অগ্নিজিৎকে শুইয়ে দিয়েছি, বকুল আস্তে আস্তে আমরা পগার পার। কেউ ফলো করছে না তো? ফলো করবে, মুসা ভাইকে ফলো করবে। হ্যাঁ, আমার ঘোড়ার 2.5 প্যাচের চাল বুঝতে ওদের এখনো অনেক সময় লাগবে। চলো চলো তাড়াতাড়ি চলো। কি হলো কি? सर पंक्चर हो गया सर। তোমার লাইফটাই আরে यार, अभी खून खराबी करने का समय नहीं। आगे बढ़े, चल भागते। চারিদিক দিয়ে গাড়িটা ঘিরে ফেলেছি। বিনোদ প্রধান পালানোর চেষ্টা করবে না, নেমে এসো। এই কোথায় গেল রে? सर जानी ना सर। জানিস না? হ্যাঁ, জানিস না কোথায় গেল বল। सर जानी ना सर। এই জানি না মানেটা কি? হ্যাঁ, একটু আগে তো পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করছিলিস। এর ভেতরে যারা ছিল তারা কোথায়? বিনোদ প্রধান আর মুসা কোথায় বল। বলবি বল। মন্টুদা তুমি ওকে আটকাও, আমরা আসছি। ওকে ম্যাডাম। এসা তুই গাড়িতে গিয়ে বস, একদম নামবি না, ওখানে ওয়েট কর। ওকে, তোরা সাবধানে যাস। ঠিক আছে। আমাকে অ্যারেস্ট করতে এলে বকুল রায় তোমাকে আজ এখানেই পুঁতে রেখে দেবো।
বিন্দুমাত্র কাউকে পালাতে দেখেছেন এখান দিয়ে? মানে দুজন লোক, একজন লোক, মানে কাউকে পালাতে দেখেছেন কি এই রাস্তা দিয়ে? না ম্যাডাম, এইখানে এইসব হয় না, ভেরি পিসফুল এরিয়া। ও থ্যাংক ইউ। তুমি আমার উপর অভিমান করে আছো। আমি অভিমান করার কেউ না দীপ, আমি অভিমান করার কে? তুমি আমার সবকিছু। এসে আমার রোশনি দি আর সোনাবদির সাথে কথা হয়েছে। 1 বছর আগের সেই ঘটনাটাকে ভুলে থাকার জন্য আমি অফিসের কাজ নিয়ে বিজি হয়ে থাকতাম। আমার এই স্বার্থপরতার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। Please. Please. তোর কোথাও ব্যথা ট্যাথা লাগেনি তোরে মা? কি বলছো মা, এসার লাগবে ব্যথা? ওর ওই রণচণ্ডী মূর্তিটা যদি তুমি দেখতে। সত্যি মা যা বলেছে। আর কাকিমণি, তোমাকে তো পুরো গল্পটা বলাই হয়নি এখনো। যেই মুসাকে ধরতে আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্টের কাল ঘাম ছুটে গিয়েছিল, তাকে কিনা এসা একা নিজেই কাবু করে ফেললো। এসা কি করেছে শুনি? চলো সুন্দরী। কি দীপদা, আর ভয় আছে? তোমার কিন্তু এখন আর ভয় পাওয়ার কথা নয়। এইরকম একটা বউ আছে তোমার। না না বাবা, আমার বউ বডিগার্ড এই যে একজনই। কিন্তু এসা, তুই আগে এদিকে আয় তো।
তুই আমাকে একটা কথা বল, এই সেলফ ডিফেন্স তুই শিখলি কোথা থেকে, মানে কার কাছ থেকে শিখলি? কার কাছ থেকে আবার? ছোট বৌদির কাছ থেকে। বিপদে পড়লে ঠান্ডা মাথায় থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হয় এই সব কিছু আমাকে ছোট বৌদি শিখিয়েছিল। বকুল, তুমি তুমি আমাকেও শেখাবে তো? বলো না, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো রোশনিদি। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা শিখে রাখা উচিত, মানে সেলফ ডিফেন্সটা সব মেয়েদের জানা উচিত। আর আমাদের এশা, ও কিন্তু আজ প্রমাণ করে দিয়েছে যে কিভাবে মেয়েরা যে একাই 100 সেটা প্রমাণ করতে হয়, তাই না? আর ঠিক ওর জন্যই আমরা আজকে মুসা ভাইকে ধরতে পেরেছি। ওয়েল ডান এশা। হ্যাঁ রে বকুল, কাল ওদের কোর্টে তোলা হবে তো? হ্যাঁ মা, আর সব ঠিক থাকলে কাল বর্ষা বোস, বিনোদ প্রধান আর মুসা ভাইয়ের সাজাও ঘোষণা করা হবে। আর যা কিছু হবে আমাদের ঘরোয়া বাঙালি মতে অনুষ্ঠান হবে, ঠিক আছে? আমি আজকে নিজে হাতে পায়েসটা রান্না করব। হ্যাঁ, আর এই যে রোহন, তোকে যে বলেছিলাম মাছের মাথা আনতে, এনেছিস তো? হ্যাঁ, মাছের মাথা এনেছি, আর তার সঙ্গে না একটু কচি পাঁঠা পেয়েছিলাম, 3 কেজি এনেছি। হ্যাঁ, এই মাঝখানে এত এত করো না তো, সব না গুলিয়ে যায়। শোনো, মুগ ডালে দেবার জন্য নারকোল এনেছি, কড়াইশুঁটি, অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তার সঙ্গে এনেছি হচ্ছে বেগুনি হবে, আর ফুলকপি এনেছি, ফুলকপির বড়া হবে, আর এনেছি আনারস, আর আনারসের সঙ্গে। চুপ কর। এত কথা জিজ্ঞেস করেছি? আমি তোমায় জিজ্ঞেস করছি, মাছের মুড়ো দুটো বড় দেখে আনতে বলেছিলাম, সেটা এনেছো কি? হ্যাঁ, মাছের মুড়ো বড় দেখে দুটো? মানেটা কি? একটা মুড়ো বড় দেখে মাছের এনেছি, আর একটা নিজের মুড়ো এনেছি বড় দেখে। তোকে না দেবো আমরা। দুটো মাছের বড় মাথা নিয়ে এসেছি। এই অদিতি, চল তো দেখি কি এনেছে না এনেছে। কোনো বিশ্বাস নেই, চল দেখি। এই দাদা ভাই, শোন না, আজকে ছোট বৌদি আর ছোটদা ভাইয়ের শুভ দৃষ্টির সঙ্গে মালা বদল হবে। ভালো হবে না বল? এক্সেলেন্ট, দারুণ হবে, বুদ্ধি আছে। ওকে, তাহলে ঋষির ফুলসজ্জার খাট সাজানোর দায়িত্ব আমার আর এশার। আমাদের ফুলসজ্জা ওটা হয়ে গেছে দাদা ভাই, আবার হবে। আমার কমপ্লিট। আমারও কমপ্লিট। বাহ। এই কি? একটা গোলাপ তো বেঁচেই গেল, এটা কোথায় রাখি বলো তো? দাঁড়াও, শোনো না, এটা আমাকে দাও। নাও, তুমিই দেখো কোথায় রাখবে। I love you, Esha. কেমন লাগছে? আরে क्या बात লাগছে পুরো। সিঙ্গাড়াটা না বিকেলে একটু বেশি খাওয়া হয়ে গেছে, তার সঙ্গে মালপোয়াগুলো কি সব বলে যাচ্ছিস বলতো? বলবোই তো। তুই আমার থেকে ওইভাবে তাকিয়ে আছিস কেন?
তোর কিন্তু আজকে হবে, হ্যাঁ? কি হবে? কি লেগেছিল? বুঝতে পেরেছি অত বোকা আমি নই, হ্যাঁ? কি হবে সেটা তুই জানতে পারবি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। কি সব বলে যাচ্ছে বলতো? ছাড়, বাদ দে। এসা, বকুল কোথায় রে? আসছে। তোর এত তারা কিসের বলতো? তারা নয়, আমি এমনি ধৈর্য ধরো। আমাদের মেয়েকে কি আমরা যেমন তেমন করে সাজিয়ে আনতে পারি? তোদের মেয়ে মানে? আজ আমরা কোনে পক্ষ। কোনে? এই দাঁড়া, কোনে পক্ষ মানে এটা কি? আমি কি? আরে ঋষি, কথাটা বন্ধ কর, ওদিকে দেখো। বলছি এবার আর দেরি করে লাভ কি, তাই না? ঋষি তো প্রায় তাকিয়েই আছে, তাহলে শুভ দৃষ্টিটা সেরে ফেলা যাক।